হ্যালো বন্ধুরা, লেটস কুকে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি আপনাদের অল্প তেল আর সেদ্ধ ডিম দিয়ে কিভাবে বাড়িতে মেয়োনিজ বানাবেন তারই একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের এই রেসিপিটি বানানো শুরু করা যাক। আজ আমাদের রেসিপি সেদ্ধ ডিমের মেয়োনিজ। মেয়োনিজ বানানোর জন্য সবার প্রথম লাগবে সেদ্ধ ডিম। আমি এখানে দুটো সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। খুব তাড়াতাড়ি ব্লেন্ড করার জন্য ডিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সেদ্ধ ডিমগুলোকে একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। মেয়োনিজটাকে ফ্লেভারফুল করার জন্য দিয়ে দিচ্ছি 7 থেকে 8 কোয়া দেশি রসুন। দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদটাকে আরও একটু বাড়ানোর জন্য দিচ্ছি 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। আর দিচ্ছি চামচ চিনি। দিচ্ছি 1 টেবিল চামচ। 1 কাপের মতো তেল লাগবে। তেলটা অল্প অল্প করে দিতে হবে, একসঙ্গে বেশি তেল দেওয়া যাবে না। অল্প অল্প করে তেল মেশাতে হবে। একেবারে বেশি তেল দিয়ে দিলে মেয়োনিজটা পাতলা হয়ে যাবে, জমবে না। আর এর সঙ্গে দিচ্ছি 2 টেবিল সর্ষে বাটা। এবার সমস্ত কিছু দিয়ে ব্লেন্ড করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ব্লেন্ড করতে হবে। ঢাকনা খুলে ব্লেন্ড করতে যাবেন না। দেখুন কতটা সুন্দর মেয়োনিজটা জমেছে। এবার এর মধ্যে দেব 3 টেবিল চামচ লেবুর রস। আপনারা লেবুর রসের পরিবর্তে সাদা ভিনিগার ইউজ করতে পারবেন। এটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে 7 দিন পর্যন্ত রেখে খেতে পারেন। বাকি যে মেয়োনিজটা রয়েছে এর মধ্যে আমি 4 টেবিল চামচ টমেটো সস অ্যাড করলাম। আপনারা চাইলে এর মধ্যে চিলি সস অ্যাড করতে পারেন। এটা বার্গার সস তৈরি হয়ে গেল। দোকানে কেনা মেয়োনিজের থেকে বাড়িতে তৈরি করা মেয়োনিজ অনেক বেশি টেস্টি হয় আর খরচটাও অনেক কম। আপনারা এই মেয়োনিজটা যে কোনো স্ন্যাক্সের সঙ্গে, স্যান্ডউইচের সঙ্গে অথবা ব্রেডের স্প্রেড করে খেতে পারবেন। তৈরি হয়ে গেল মেয়োনিজ আর তৈরি হয়ে গেল বার্গার সস। আজকের এই রেসিপিটি কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ আসি, দেখা হবে আবার নেক্সট ভিডিওর কোনো এক এরকম রেসিপির সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।